আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে টিকিট সম্পর্কে কিছু কথা বলবো। আপনারা অবশ্যই সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমে দেখতে পাচ্ছেন, অবশ্যই এটা হচ্ছে প্রথমবারের মতো অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উনি বিসিবি কর্মকর্তাদের সাথে বা বিসিবি বোর্ডে আজকে প্রথমবারের মতো পরিদর্শনে গিয়েছেন। সবচেয়ে মূল্যবান বিষয়টা হচ্ছে যেটা হচ্ছে সাথে তামিম ইকবাল সহ যারা আছে তারা বিসিবি সভাপতিতে সামনে অবশ্যই একটা নতুন মুখ আসছে বাংলাদেশে। আমরা আমাদের বাংলাদেশের জনগণ এবং টিকেটের জায়গা থেকে একটা আবেগের জায়গার টিকিট আমরা আগেই বলছি, এখনও বলতেছি এবং ভবিষ্যতে এটা বলবো যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ক্রীড়া ও যুব মন্ত্রণালয় যেটা হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, ইনি প্রথমবারের মতো বিসিবি বোর্ডে গিয়েছেন এবং পরিদর্শন করছেন মিরপুরের যে বোর্ডের বিভিন্ন অবকাঠামো এবং সাথে তামিম ইকবাল উনি সাথে অবস্থান করতেছেন। আসলে আমরা অবশ্যই একটা নতুন এক সুন্দর এবং সুশীল এবং বিসিবি বোর্ড পরিচালনা হবে, আমরা সে আশায় প্রত্যাশা আছি। আমার জায়গা থেকে, শুধু আমার জায়গা না, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের একটা চাওয়া পাওয়া আছে, যেটা হচ্ছে বিসিবি এবং টিকেট এটাকে স্বতন্ত্র রাখার জন্য অনুরোধ করা হবে। বা আমি আমার জায়গা থেকে আমি অনুরোধ করতেছি বিসিবি যে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তাকে, এবং আমরা প্রত্যেকে আশাবাদী এবারের যে বিসিবি সভাপতি হবেন এবং টিকেটটাকে নতুন একটা উজ্জ্বলের দৃষ্টান্ত উপহার হিসাবে আমরা দেখতে পাবো। বাংলাদেশের মানুষ অবশ্যই সেটা বুক করতে পারবে। আসলে নতুন মুখ আসছে যে তামিম ইকবাল উনি বিসিবির সাথে বিসিবির দায়িত্বে আসবে কিনা, এবং আরও অন্যান্য ব্যক্তির নাম আমরা শুনতে পাচ্ছি। আমরা অবশ্যই অতি শীঘ্রই যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া প্রধান উপদেষ্টা উনি ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে তিনি বার্তা দিয়েছে আগামী বৃহস্পতিবারের আগেই বিসিবি সভাপতি কে হবেন, ডিরেক্টর এবং অন্যান্য পরিচালক কে হবেন, অতি শীঘ্রই আমরা বাংলাদেশের মানুষ এটা দেখতে পারবো। কিন্তু আমরা আশাবাদী অবশ্যই বাংলাদেশের নতুন একটা উজ্জ্বল দৃষ্টান্ত টিকিট বোর্ডে আসবে, যে টিকিটকে স্বতন্ত্র এবং স্বতন্ত্রভাবে টিকিটে কাজ করবে। এখানে পলিটিক্স এবং রাজনীতির সাথে টিকিটের কোনো সংযুক্ত থাকবে না। আমরা আশা করি, আমরা বিশ্বাস করি, তাহলে টিকিট একটি স্বতন্ত্রভাবে কাজ করলে এদেশের মানুষের জায়গা আস্থা পূরণ করতে পারবে। আমি বিশ্বাস করি, শুধু আমি বিশ্বাস করি, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ বিগত সময়ে এই টিকিট নিয়ে আলোচনা সমালোচনা রয়ে গেছে এবং থাকবে, কারণ এটা একটা আবেগের জায়গা, অনুপ্রেরণার জায়গা। টিকিটকে মানুষ ভালোবাসে, টিকিট মানুষকে সম্মান করে, টিকিটকে মানুষ পরন্তভাবে সবসময় ভালোবাসে। যেটা হচ্ছে আমাদের জায়গা থেকে এটা স্পষ্ট এবং প্রত্যেকটা জনগণের জায়গা থেকে এই বার্তাটা থাকবে, টিকিট বোর্ড এবং বিসিবি এবং টিকিট খেলাটাই একটা স্বতন্ত্র হিসাবে থাকবে। তাদের পারফরম্যান্স, তাদের ক্যারেক্টার, তাদের যোগ্যতা অভিজ্ঞতা এটার উপরে ডিপেন্ড করে তাদের প্লেয়ার নির্বাচন, টিকিটের যাবতীয় যা কিছু আছে সবটা স্বতন্ত্র হিসাবে পরিচালনা হবে। আমি মনে করি তাহলে টিকিট বাংলাদেশের অনেক দূর এগিয়ে যাবে। এই বাংলাদেশের মানুষ যেভাবে টিকিট হিসাবে পরিচিত লাভ করছে বিশ্বের দরবারে, অবশ্যই সামনে আরও ভবিষ্যতে আরও সুন্দর দৃষ্টান্ত উপহার আসবে এবং আমরা পাবো। সেই বুক প্রত্যাশা নিয়ে আমরা আশাবাদী আছি। অবশ্যই যে বিসিবি এই টিকিটের দায়িত্ব গ্রহণ করবেন, আশাবাদী তার নেতৃত্বে, তার পর্যালোচনায়, তার অনুপ্রেরণা, তার পরিচালনার মাধ্যমে এদেশের টিকিটের নতুন একটা দৃষ্টান্ত আসবে আমরা বিশ্বাস করি। আমরা সেই প্রত্যাশায় আছি। দেখা যাক বিসিবি প্রেসিডেন্ট এবং বিসিবি সভাপতি কে হয়, সে প্রত্যাশায় আমরা সেই দৃষ্টিতে আমরা আছি।